হ্যালো সবাইকে, ট্রলি সেটিংয়ের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ক্লায়েন্টকে একটি সার্ভিস দেওয়া শুরু করার আগে সমস্ত প্রয়োজনীয় কসমেটিক্স, ডিসপোজাল এবং টুলকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে ট্রলি সেট আপ করা যেতে পারে। এখন আসুন বিভিন্ন কসমেটোলজি সার্ভিসগুলিতে ট্রলি সেটিংয়ের জন্য প্রয়োজনীয় পূর্ব শর্তগুলি বোঝা যাক। মডার্ন হেয়ার শেপিং প্রিন্সিপালটি ক্লায়েন্টের ফিচার সঠিকভাবে বিশ্লেষণ করার মাধ্যমে পাওয়া যেতে পারে। হেয়ার কাটে সাফল্যের চাবিকাঠি হল ক্লায়েন্টদের সেরা ফিচারগুলিকে হাইলাইট করা। হেয়ার কাটিং বা হেয়ার শেপিং বা হল হেয়ার কাটিং টুল ব্যবহার করে কাটিং, টেপারিং, টেক্সচারাইজিং এবং থিনিংয়ের প্রক্রিয়া, কিন্তু হেয়ার কাটিংয়ের আগে ক্লায়েন্টের সঙ্গে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। ফেশিয়াল শেপ শনাক্তকরণ, হেয়ার কাটের ধরন নির্ধারণ করা, হেয়ার কাটের দৈর্ঘ্য নির্ধারণের জন্য হেয়ার লাইন এবং গ্রোথ প্যাটার্ন, ডেন্সিটি, টেক্সচার এবং চুলের এলাস্টিসিটি শনাক্তকরণ করা, হেয়ার কাটের ধরন অনুযায়ী টুল নির্বাচন করা। শুধুমাত্র তাদের প্রয়োজনীয়তা বোঝার পরে হেয়ার ড্রেসারের সবচেয়ে উপযুক্ত হেয়ার কাট সম্পর্কে পরামর্শ এবং পেশাদার পরামর্শ দিতে পারে। চুলের সাথে সম্পর্কিত প্রক্রিয়ার জন্য ক্লায়েন্টের অবস্থা এবং সংবেদনশীলতার বিশ্লেষণ প্রয়োজন। ক্লায়েন্টের সঙ্গে পরামর্শের পর ক্লায়েন্ট রেকর্ড ফর্মে যদি কোনো শর্ত থাকে তাহলে সেগুলি নোট করুন। প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় টুল বা ইকুইপমেন্ট বা মেশিন অনুযায়ী ট্রলি সেট আপ করুন। ব্যবহৃত টুল ইকুইপমেন্ট হল বারবার সিজার, টেল কম বা স্টাইল কম। চুলকে সহজে ভাগ করতে ব্যবহৃত এই কমটি একটি র্যাট টেল কম নামেও পরিচিত। রাউন্ড ব্রাশ, সেকশনিং ক্লিপ, স্প্রে বটল, ফার্স্ট এইড বক্স, ট্রলি। ব্যবহৃত উপাদান হল কটন প্রয়োজন অনুযায়ী, হেয়ার শ্যাম্পু প্রয়োজন অনুযায়ী, জল প্রয়োজন অনুযায়ী, তোয়ালে, অ্যালকোহল বা ফরমালিন বা লাইজল প্রয়োজন অনুযায়ী, হাইড্রোজেন পারক্সাইড প্রয়োজন অনুযায়ী। নেক্সট স্টেপ, একটি সন্তোষজনক ট্রিটমেন্ট বা সার্ভিস অর্জন করতে হেয়ার কাট শুরু করার আগে কিছু প্রস্তুতি প্রয়োজন। হেয়ার কাটের আগে একটি ট্রলি স্থাপন এবং ক্লায়েন্ট ড্রেপ করার প্রক্রিয়াটি নিম্নরূপ। আপনার হাত স্যানিটাইজ করুন। ক্লায়েন্টের জুয়েলারি খুলে নিরাপদে সংরক্ষণ করুন। 3. দুটি তোয়ালে ব্যবহার করে শ্যাম্পু করার জন্য ক্লায়েন্টকে ড্রেপ করুন। ক্লায়েন্টের গলার চারিপাশে একটি নেক স্ট্রিপ বাঁধুন। হেয়ার কাটিং এরিয়া সেট আপ করুন। ট্রলিতে প্রয়োজনীয় সাপ্লাই এবং ইকুইপমেন্ট রাখুন। ক্লায়েন্টকে সাহায্য করুন যদি তাদের কোনো সহায়তার প্রয়োজন হয়। শ্যাম্পু করার পর ক্লায়েন্টের গলায় কাটিং শিট স্থাপন করুন। কাটিংয়ের আগে চুল ভালো করে ব্রাশ করে নিন। আমাদের স্টেরিলাইজেশন এবং স্যানিটাইজেশন নিয়ম অনুসারে টুল এবং ইকুইপমেন্টগুলি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। অতএব আমাদেরকে অবশ্যই ব্যবহারের পরে এবং জায়গায় রাখার আগে টুল এবং ইকুইপমেন্টগুলি পরিষ্কার, ডিসইনফেক্টেন্ট এবং স্টেরিলাইজ করতে মনে রাখবে। আঘাত এড়াতে ধারালো টুলের নিরাপদ স্টোরেজ নিশ্চিত করুন। ইউনিফর্ম পকেটে ধারালো টুল রাখা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকুন। তার বা অন্যান্য অংশ মেঝেতে ফেলে রাখবেন না। প্রয়োজন না হলে যন্ত্রপাতি বন্ধ করুন। আমরা এই ভিডিওতে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে শিখেছি। ক্লায়েন্টের প্রয়োজনীয়তা বোঝার জন্য সেই অনুযায়ী ট্রলি প্রস্তুত করতে এবং ক্লায়েন্ট কনসালটেশন গুরুত্বপূর্ণ। হেয়ার অ্যানালাইজ করা হেয়ার স্টাইলিস্ট অ্যাস্থেটিশিয়ানকে ট্রলি প্রস্তুত করার জন্য প্রোডাক্ট বা চুল বা ইকুইপমেন্ট সিলেক্ট করতে সক্ষম করে। কোনো প্রকার ক্রস কন্টামিনেশন এড়াতে স্টেরিলাইজেশন এবং স্যানিটেশন নিয়ম অনুযায়ী টুল বা ইকুইপমেন্ট সংরক্ষণ করতে হবে। কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে প্রতিটি টুল বা সরঞ্জাম সাবধানে সাজাতে হবে। অবাধ গতিশীলতা নিশ্চিত করার জন্য কাজের ক্ষেত্রটি যথাযথভাবে সাজানো উচিত। ধন্যবাদ।